জনবল ও শয্যা সংকট, পরিচ্ছন্নতার অভাব সহ নানা সমস্যায় জর্জরিত বগুড়ার হাসপাতালগুলো। স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদুজ্জামান, যেমনটি জানাচ্ছিলাম যে শয্যা সংকট আছে, সেবা সংকট আছে, এই সব কিছুর পিছনে কি কোনো দালাল চক্র বা সিন্ডিকেট আছে কিনা জানাবেন। শাইলি, আসলে চিকিৎসা যারা নিতে আসেন তারা হয়তোবা দালালের খপ্পরে পড়েন। তারা যে জায়গায় ভালো চিকিৎসা হবে সেই জায়গায় অনেক সময় পৌঁছাতে পারেন না। তবে যে আপনি যেটা বলছিলেন যে চিকিৎসা সরঞ্জামাদি সংকট, হাসপাতালের শয্যা সংকট, এগুলোর জন্য আসলে সে অর্থে দালালেরা দায়ী না। এগুলোর জন্য মূলত ব্যবস্থাপনাকেই দায়ী করেন রোগীরা। কারণ বগুড়া আসলে অনেক বড় একটা জেলা এবং এর আশেপাশে কিন্তু আরও কয়েকটি বড় জেলা আছে, যেমন গাইবান্ধা, পাশে জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, এই অঞ্চলের রোগীরাও কিন্তু, এমনকি পাবনার রোগীরাও কিন্তু বগুড়া অঞ্চলে এসে চিকিৎসা নেয়। সেই জন্য আসলে বগুড়ায় যে পরিমাণ হাসপাতাল আছে এবং হাসপাতালের শয্যা সংখ্যা আছে, সেখানে কিন্তু অনেক বেশি রোগীর চাপ পড়ে। এর ফলে আসলে অনেকটা চিকিৎসা দেওয়া অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয়। কারণ আপনি দেখেন যে আমরা আছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কিন্তু বহির্বিভাগে রোগী দেখা হবে সকাল 9টায়, কিন্তু এরই মধ্যে সকাল 8টার পর 8টার আগে থেকে কিন্তু বহির্বিভাগের কাউন্টারের সামনে শত শত রোগী এরই মধ্যে এসে ভিড় করেছে। অর্থাৎ এই এলাকায় যে পরিমাণ হাসপাতাল আছে এবং যে পরিমাণ স্বাস্থ্যসেবাগুলো দেওয়া সম্ভব হয়, তার চেয়ে কিন্তু অনেক বেশি রোগী থাকে এবং সেটা কিন্তু প্রতিনিয়তই থাকে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সেখানে প্রত্যেকটা হাসপাতালেই, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ মোহাম্মদ আলী হাসপাতাল, এই তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে, একই সাথে আরও একটি বড় বেসরকারি মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অতিরিক্ত রোগীর চাপ আছে। আমরা যে হাসপাতালে আছি, এই হাসপাতালে আসলে মোট মূলত 1000 শয্যার হাসপাতাল, কিন্তু সেটা কিন্তু চলে সেই প্রথম যে জনবল নিয়োগ দেওয়া হয়েছে সেই জনবল দিয়েই চলে। অর্থাৎ 500 শয্যার যে হাসপাতালের যে জনবল ছিল, তারপরে আসলে সেই অর্থে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। এমনকি অনেক কিন্তু চিকিৎসকের পদও ঘাটতি আছে। সেই হাসপাতালকেই কিন্তু আবার 1500 শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু যে জনবল কিন্তু বাড়ানোর কিন্তু কোনো প্রোগ্রাম কিন্তু হাতে নেয়নি সরকার। সরকার বলছে যে এই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো হবে, কিন্তু জনবল যেটা আছে সেটাই করা হবে। অর্থাৎ যে জনবল সংকটের জন্য চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল, সেটা কিন্তু থেকেই যাবে, এরকমটাই কিন্তু এখন মনে করছেন এই যারা এখানকার চিকিৎসা সেবা নিতে আসেন তারা। একই সাথে আইসিইউ সংকট আছে, ক্যাথ ল্যাব এবং হৃদরোগের যে চিকিৎসা সেখানে সংকট আছে। এই হাসপাতালে রেডিওথেরাপি সেবা যেটা আছে সেটাও কিন্তু সংকট আছে। ডায়ালাইসিস সেবা আছে, সেটাও কিন্তু সেই অর্থে কিন্তু ডায়ালাইসিস সেবা মাঝে মাঝে সেটা বন্ধ থাকে। আর বার্ন ইউনিটের সীমাবদ্ধতা, এটা শুরু থেকেই হাসপাতালে আছে। আর কিছু যন্ত্রপাতি থাকলেও সেগুলো কিন্তু নষ্ট এবং রক্ষণাবেক্ষণের একটা বড় সমস্যা আছে। নতুন শয্যার সংখ্যা, আমি যে প্রথমেই বলেছি যে শয্যা বাড়ালে হলেও আসলে সেই অর্থে জনবল বাড়ানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রোগী স্বজনদের ভোগান্তি, অব্যবস্থাপনার অভিযোগ আছে। আমরা একটু কথা বলবো যারা এখানে আছেন। একটু আপনাদের সাথে কারোর সাথে কথা বলা যাবে? আপনারা এখানে কি চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন? এখানে বাচ্চার কি সমস্যা হয়েছে এবং কখন এসে দাঁড়াইছেন লাইন? দাঁড়াইছি তো আধা ঘন্টা হইতেছে। এখন পর্যন্ত টিকিট পাই। রোগী দেখা শুরু হবে কয়টা? রোগী দেখার শুরু ঠিক নাই, 11টা 12টা, কোনদিন 10টা। কারণ ডাক্তার যখন আসে তখন থেকেই শুরু। ওখানে যাবার লাইন ধরে বসে থাকতাম। আপনি কিসের জন্য এসেছেন? আমি গ্যাস্ট্রিকের জন্য। এখানে প্রতিদিনই কি সেই রোগীগুলো দেখা হয়? প্রতিদিনই উগে দেখে। সেবার মান কেমন? মোটামুটি ভালো। ভিতরে যে আন্তঃবিভাগ ভালো, সবই ভালো। হ্যাঁ ভালো, অনেক ভালো। একটু কথা বলি আপনার সাথে। কিসের জন্য এসেছেন এখানে এবং কি চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন? কখন দাঁড়িয়েছেন? আমি শ্বাসকষ্টের জন্য একটু সমস্যা, তার কারণে আসতেছি এখানে ভালো দেখে আসি। কোথেকে এসেছেন? দুপচাচিয়া। শুনছিলেন আপনারা যে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে
যারা এখানে চিকিৎসা নিতে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারা সকাল 8টা নাগাদ এখানে লাইনে দাঁড়িয়েছে এবং সেটি কিন্তু এখন পর্যন্ত তারা টিকিট পাননি এবং এই টিকিট নিয়ে কিন্তু তারা আবার যে বহির্বিভাগে দাঁড়াবেন এবং সেখানে কিন্তু চিকিৎসা নেবেন। এখন মোটামুটি এই ছিল আসলে এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের বক্তব্য ছিল যে যখন চিকিৎসক আসবেন তখন থেকে আসলে সেবা দেওয়া শুরু হবে, তার আগেই তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং একটি সর্বশেষ একটা তথ্য দিয়ে রাখি যে বগুড়ার শহীদ জালাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে 2000-এর বেশি কিন্তু রোগী এখানে চিকিৎসা নেন এবং 1000 শয্যার এই হাসপাতালে প্রত্যেক দিন কমপক্ষে 2000 রোগী এখানে ভর্তি থাকেন। অর্থাৎ ছোট্ট শয্যা সংখ্যা কম হলেও রোগীর চাপ কিন্তু অত্যধিক। এটাই আসলে মূলত সবচেয়ে বড় সমস্যা বগুড়ার এই হাসপাতালের। সোহেলি, ধন্যবাদ আপনাকে। ফরহাদুজ্জামান শাহী যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে।